আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ফার্মাসিস্ট আহমদুল্লাহ। আজকে আরও একটি মেডিসিনাল প্রোডাক্ট নিয়ে আপনাদের মধ্যে আলোচনা করব। সেফুসন প্লাস 250 ট্যাবলেট। এটি জেসন ফার্মাসিউটিক্যাল একটি প্রোডাক্ট। এই প্রোডাক্টটির প্রিপারেশন হলো সেফোরেক্সিম, এক্সিটিল এবং ক্লাবনিক অ্যাসিড। প্রিয় দর্শক, প্রথমে আসুন জেনে নিই এই ওষুধটি যেসব রোগে ব্যবহার করা হয়। ফেরিনজাইটিস হলো ব্যাকটেরিয়া ও ভাইরাস দ্বারা আক্রান্ত গলার পিছনের একটি রোগ। এর কারণে গলা ব্যথা হয়, ঢোক গিলতে কষ্ট হয়, কাশি, মাথা ব্যথা, কর্কশ কণ্ঠ, সর্দি পড়া, গলবিল লাল হয়ে যাওয়া, লসিকা গ্রন্থিগুলি ফুলে যাওয়া, জ্বর হওয়া ইত্যাদি। টনসিলের প্রদাহে এই ওষুধটি ব্যবহার করা হয়। অ্যাকুইট ব্যাকটেরিয়াল ওটাইটিস মিডিয়াতে এই ওষুধটি ব্যবহার করা হয়। ওটাইটিস মিডিয়া হলো ব্যাকটেরিয়া দ্বারা কানে যে ধরনের সংক্রমণ হয়। এর মধ্যে রয়েছে স্ট্যাফাইলোকক্কাস, নিউমোনিয়া, হেমোফিলিয়াস ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি। অ্যাকুইট ব্যাকটেরিয়াল ম্যাক্সিলারি সাইনোসাইটিসে এই ওষুধটি ব্যবহার করা হয়। এর মধ্যে রয়েছে স্ট্যাফাইলোকক্কাস, নিউমোনিয়া, হেমোফিলিয়াস ইনফ্লুয়েঞ্জা। ত্বক ও কোমল কোষকলার সাধারণ সংক্রমণে এই ওষুধটি ব্যবহার করা হয়। লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনে এই ওষুধটি ব্যবহার করা হয়, অর্থাৎ নিম্ন শ্বাসনালীতে ইনফেকশনে এই ওষুধটি ব্যবহার করা হয়। এর মধ্যে রয়েছে নিউমোনিয়া, ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি। ক্রনিক ব্রঙ্কাইটিসে অর্থাৎ তীব্র কাশির সংক্রমণে এই ওষুধটি ব্যবহার করা হয়। আনকমপ্লিটেড ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে এই ওষুধটি ব্যবহার করা হয়, অর্থাৎ মূত্রনালীর ইনফেকশনে এই ওষুধটি ব্যবহার করা হয়। বোন অ্যান্ড জয়েন্ট ইনফেকশন অর্থাৎ হাড় এবং জয়েন্টের ইনফেকশনে এই ওষুধটি ব্যবহার করা হয়। আনকমপ্লিটেড গনোরিয়াতে এই ওষুধটি ব্যবহার করা হয়। আর্লি লাইম ডিজিজে এই ওষুধটি ব্যবহার করা হয়। মেনিনজাইটিস অর্থাৎ মস্তিষ্কের পর্দার মধ্যে যদি কোনো ইনফেকশন ঘটে তখন এই ওষুধটি ব্যবহার করা হয়। সুইচ থেরাপিতে এই ওষুধটি ব্যবহার করা হয়। অস্ত্রোপচারের পরে যখন রোগীর অবস্থার উন্নতি হয় তখন এই ওষুধটি ব্যবহার করা হয়। প্রিয় দর্শক, এবার আসুন জেনে নেই এই ওষুধের ডোজ বা খাবার নিয়ম সম্বন্ধে। এই ওষুধটি দিনে 2 বেলা অর্থাৎ 12 ঘন্টা পর পর একটি ট্যাবলেট খেতে পারবেন। আর এই ওষুধটি খাবার বিবেচনা না করে নেওয়া যেতে পারে। আর এই ওষুধের চিকিৎসার সময়কাল হলো 5 থেকে 10 দিন। এক্ষেত্রে অবশ্যই আপনি রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি খাবেন। রেজিস্টার চিকিৎসক আপনাকে রোগের অবস্থা বুঝে এই ওষুধটি প্রেসক্রিপশন করে থাকেন। আর এই ওষুধটি যাদের বয়স 13 বছরের উপরে তারাই এই ওষুধটি গ্রহণ করতে পারবেন। প্রিয় দর্শক, এবার আসুন জেনে নেই এই ওষুধের সাইড এফেক্ট সম্বন্ধে। এই ওষুধের সাইড এফেক্টের মধ্যে রয়েছে বমি ভাব, বমি, ডায়রিয়া, পেটে অস্বস্তি অথবা পেটে ব্যথা ইত্যাদি। কিছু বিরল পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বৃক্কের অকার্যকারিতা, অ্যানাফাইলেকটিক অ্যাঞ্জিওইডেমা, পুরাইটিস, র্যাশ ইত্যাদি। প্রিয় দর্শক, এবার আসুন জেনে নেই এই ওষুধের প্রেগনেন্সি ক্যাটাগরি। প্রথম 3 মাস সাধারণত সকল অ্যান্টিবায়োটিক পরিহার করা উচিত। তদুপরি মূত্রতন্ত্র ও অন্যান্য সংক্রমণের ক্ষেত্রে গর্ভাবস্থার শেষ দিকে নিরাপদভাবে এই ওষুধটি ব্যবহার করা যেতে পারে। আর মাতৃদুগ্ধের সাথে এই ওষুধটি অল্প পরিমাণে নিঃসৃত হয়। তদুপরি শিশুর দেহে সংবেদনশীলতার সম্ভাব্যতার কথা মনে রাখা উচিত। বিশেষ সতর্কতা, এই ওষুধটি কেবলমাত্র রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন। সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখবেন এবং 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে সংরক্ষণ করবেন। আর এই ওষুধটি যেহেতু একটি অ্যান্টিবায়োটিক, সুতরাং এই ওষুধটির কোর্স যত পরিপূর্ণ হয় সেদিকে সবারই লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ ডাক্তার আপনাকে যতদিনের ওষুধ দিবেন ততদিন এই ওষুধটি খেতে হবে। প্রিয় দর্শক, এবার আসুন জেনে নেই এই ওষুধের প্রাইস সম্বন্ধে। এই ওষুধের প্রতিটা 250 mg ট্যাবলেটের দাম 30 টাকা। প্রিয় দর্শক, এই ছিল সেফুসন প্লাস ট্যাবলেট সম্বন্ধে গুরুত্বপূর্ণ ইনফরমেশন। আসসালামু আলাইকুম।